DJ Baki, Dusha 1 number 4। আমি সন্তান বলে করব খামারে বিরাট পূজা রে শীতলা কোন তোর পূজার পিপাসা পেছনে তাহলে পূজা আমি বিরাটা রাখব না গো এ বিরাট আর রাখিব না গো এ বিরাট আর রাখিব না গো বিরাট শাসন করাইব এ বিরাট আর রাখিব না গো বিরাট শাসন করাইব এ বিরাট আর রাখিব না গো শাসন করবে বেড়ে যা আমার মন্দির প্রাঙ্গণ হইতে হইলে চাবুকের আঘাতে আঘাতে তোর সর্ব শরীরে ক্ষত বিক্ষত করে দেব। তোরা যাবি কোথায়? কল্পনাতে খাবি তোরে চাঁদে মাথা মাথা তোর মাথা খাবো তাহলে এই নে চাবুকের আঘাতে আঘাতে তোর বিরাট বেশ আমি চলে যাচ্ছি বিরাট আমি চলে যাচ্ছি কিন্তু হ্যাঁ যাওয়ার সময় একটা কথা বলে যাই আজ আমার পূজার পরিবর্তে বললে আমার পৃষ্ঠপোষকতাঘাত এমন একদিন আসবি তোর বুক থেকে আনে যাবে তোর পুত্র কন্যাগণ রাজ্য হবে শাসন পরিণত হাত ছালে হাতি খাবো ঘোড়া সালে ঘোড়া খাবো শ্মশানে বসে হা পুত্র বলে কাঁদবি আর ডাকতে হবে বসন্ত জ্বালানি দেবী শীতল জীবন থাকতে করে দিল এই বিরাট রাজা তোকে শীতলা শীতলা বলে পদে পুষ্পাঞ্জলি কোনদিনও দেবে না। স্বপ্ন 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 একটি হেরিল মানে স্বপ্ন আমার বাগানে সুতিষ্ঠা খাবে সুতিষ্ঠা স্বপ্ন 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 তুমি কি দেখেছো? স্বপ্ন হ্যাঁ স্বপ্ন স্বপ্ন আমি স্বপ্ন দেখেছি গো স্বপ্ন দেখেছি হ্যাঁ স্বপ্ন 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 সুতিষ্ঠা স্বপ্ন কে জানো প্রজাপতি এসে বলছে আরে বিরাট রাজা পূজা দে বলো তুমি কি স্বপ্ন দেখেছো? সেই একই স্বপ্ন আমি কি দেখেছি জানো তুমি শুনতে চাও? কি বলে সুতিষ্ঠা বলো। আজ শয়নে দেখেছি স্বপ্ন নিশা ভাগী আমি শয়নে দেখেছি স্বপ্ন নিশা ভাগে শয়নে দেখেছি স্বপ্ন নিশা ভাগী শয়নে দেখেছি স্বপ্ন নিশা ভাগে Basi
কই বুড়ি মা পূজা দিদি ও সুতৃষ্ণা দাদি দাদি কই বুড়ি মা পূজা দিদি ও সুতৃষ্ণা মঙ্গল হবি শয়নে দেখেছি নিশা বাজে বুড়ি মাতা কৃষ্ণী ছানা পূজা দিদি ও সুতৃষ্ণা বুড়ি মাতা পূজা বুড়ি মাতা কৃষ্ণী ছানা পূজা দিদি ও সুতৃষ্ণা মঙ্গল ঘটি শয়নে দেখেছি সব নিশা ভাগে শয়নে দেখেছি সব নিশা ভাগে সতীশটা মহারাজ মহারাজ আমি এই একই স্বপ্ন দেখেছি তুমি কি এই স্বপ্ন দেখেছো কি স্বপ্ন সতীশটা বলো না ওগো জানো আমার আমার যে বড় ভয় করছি আমার চারটি সন্তানকে আমি কেমন ভাবে রাখবো আমি বুঝতে পারছি ওগো আমি একটা কথা বলবো বলো না সতীশটা ওগো মহারাজ যে যে বুড়ি মায়া আমাদের স্বপ্ন দিয়েছি আমাদের প্রজাগণের মঙ্গলের জন্য আমাদের এই রাজ্যের মঙ্গলের জন্য আমাদের এই পুত্রগণের মঙ্গলের জন্য তুমি একটিবারে শিবতলাকে পূজা করো সতীশটা এই কি বলছে সতীশটা কোনদিন আমি ওই পচাবড়ি শীতলাকে আমি পুষ্পাঞ্জলি দিলে আর দেবো না শোনো সতীশটা এই মুহূর্তে রাজ্যে ঘোষণা করে দাও আজ থেকে যেন ওই পচাবড়ি শীতলার পূজা বন্ধ আর আমার চারটি সন্তান তুমি দেখবে আর আমার এই রাজ্য পরিচালনা করবে আমি চলিলাম মহারাজ বিষ মহারাজ বিষ তবে আমি শীতলা পুজো করবো না আমি তোমার কথা শুনে চলবো তোমার চলার পথ আমার তোমার একটা আমি শুনবো আমি গেলাম আমি গিয়ে রাজ্যে ঘোষণা করে দেবো এই শীতলা পুজো বন্ধ করতে বলবো আমি আসছি মহারাজ আমার পুত্রগণদের নিয়ে চললাম আমি আসছি মহারাজ আজ থেকে যে পচাবড়ি শীতলার পূজা করবে তার আমি অষ্টি বৃষ্টি আমি বন্ধন করে নিক্ষেপ করবো আমার এই তারা ঘরে এক বিন্দু অভিশাপ 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 এই হলো আমাকে মারছেন কেন মহারাজ ভারুরাম কি অভিশাপ 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 কে কে অভিশাপ ভারুরাম এই জানো এসে পচাবুড়ি আমাকে বললো এই বিরাট আমার পূজা দে নইলে তো রাজ্য শ্মশান হয়ে যাবে ভারুরাম এই মুহূর্তে রাজ্যে ঘোষণা করে দাও আজ থেকে যারা ওই পচাবুড়ি শীতলা পূজা যারা কে করে আর করলে আমাকে খবর দেবে আমি নিশ্চয়ই যাব ভারুরাম এই কথা জানো মনে থাকে বেশ তাহলে আমি এখন আসি কি করবো মহারাজ ভাই চাকরি করি যখন কি করি হ্যাঁ ওই ভালো চাকরি করি বলে মহারাজ আমার ভালোবেসে ছাগল কাটা যাই কি করব চাকরি যখন করি মহারাজ বাড়ি ঢানা পিটি দিয়ে আসি শুনুন শুনুন নগরবাসী শুনুন দিয়া মোর এই রাজ্যের মধ্যে হ্যাঁ বলেছে 5 তারিখে ঘোড়া চড়া হবে
হ্যাঁ এই রাজ্যের মধ্যে ঘোড়া চড়া হবে, তোমার সঙ্গে হবে না। এটা বলেনি তো, কি করে বললো? কে বুঝতে পারবে? চলে গেল, লোক বুঝতে পারবে নাকি কি বললো? হ্যাঁ মনে পড়েছে, এই রাজ্যের মধ্যে যে বিড়ি খাবে, বিড়ি খাল না কি, না কি বললো বলুন দেখি, জায়গায় জিজ্ঞাসা করে আসে। হ্যাঁ কোথায় যাচ্ছি? ওই পাড়ায় কি করতে যাচ্ছি? কবাডি খেলা করতে যাচ্ছি তাহলে? হ্যাঁ মনে পড়েছে, এই রাজ্যের মধ্যে যে সিংতলা পূজা করিবে, সিংতলা না, সিংতলা না, হ্যাঁ শীতলা, যে শীতলা পূজা করিবে, কথাটা মনে রেখো। তার ক্ষুধাই দেওয়া হবে না ভাত কিংবা অন্ন। কি এ যেটা একা এ ঝাড় নাম ভাত, তার নাম অন্ন। এই তুই কথা একদম, ঝাড় নাম ভাত, তার নাম অন্ন। তবুও যদি শীতলা পূজা করে, তার নয়ন দুটো একে চক্ষু দুটো উড়ানো হবে। কেন কি হয়েছে? আমি যা বলতে সব একই হচ্ছে। তবুও যদি শীতলা পূজা করে, পিপাসায় দেওয়া হবে না জল কিংবা বাড়ি। কেন কি হয়েছে? এরা এ যেটা একা যার নাম জল তার নাম বাড়ি, আমি যা বলতে সব একই হয়ে যাচ্ছে। ও তবুও যদি শীতলা পূজা করে, তারপর করে নিয়ে দাঁত বন্ধ হয়ে যাবে। তবুও যদি শীতলা পূজা করে, তার বুকের উপরে পাথর তুলে দিয়ে, তার উপরে শীত তুলে দেবো, তার উপরে নোড়া তুলে দেবো, নোড়া দিয়ে তার উপরে আমি উঠে এনে মেনে 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 করে দেবো। কথাটা গেল তোমাদের মনে থাকে। ফিরে এলো না, না তুই নাকি মস্তানি দেখাচ্ছি কেন? তুই আমার চিনিস তো? ভিতর ঢুকিতে একদম, ভিতর ঢুকিতে একদম, ভিতর ঢুকিতে একদম, তো ভিতর ঢুকিতে একদম, ভিতর ঢুকিতে একদম, ভিতর ঢুকিতে একদম। তুই নাকি ওই সবার কাছে নাকি বলতে যে তুই শীতলা পূজা করবি। হ্যাঁ মোরা যে উঠে যায় না, হ্যাঁ হাত কেটে নে, তোর আঙুলগুলো এঁকে দেবো। ও হ্যাঁ হাতের উপরে থাকে না, যা গরম পড়েছে সব মাথা মাথা গুলিয়ে আছে। এটা পাউডার আছে, এই টাকে বড্ড উকুন হয়েছে। হ্যাঁ রে ও চুল কুচ্ছে বড্ড। হ্যাঁ রে তবে বোধ হয় নিকিন হয়েছে না, পাক দেবো। আমি মনে করছি পোড়া মাটি দেবো। কথাটা যেন তোমাদের সব মনে থাকে। তাই তো দীর্ঘদিন গত হলো, মা গেছে সেই বিরাট নগরী। আমার কাজ হচ্ছে নিশ্চয়ই পূজা পেয়েছে মা, তাই তো আমাদের কথা ভুলে আছে। না না, মা যে সন্তানকে ভুলে থাকতে পারে না। ওগো মা, তুমি যেখানে থাকো মা, তুমি আমাদের ডাকে সাড়া দাও মা, তুমি আমাদের ডাকে একটিবার সাড়া দাও। দাদা দীর্ঘদিন গত হলো, মা গেছে বিরাট নগরী। মায়ের জন্য মনটা যে বড় ব্যাকুল। দাদা আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। দাদা মা বললো বিরাট নগরে গিয়ে বিরাটের হাতে পূজারে ফেলি, পূজা নিয়ে আসবি, আমার পূজার পোশাক নিয়ে আসবি না, বলুন আমি ক্ষুধা সহ্য করতে। নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে।
কান্নাকাটি করিস না রে বোন, তুই কান্নাকাটি করিস না। চল আমরা বসি আকাশনে, মাকে আমরা করি আরাধনা। বেশ, তাই হবে। ওগো মা, তোমার সন্তান যে তোমার জন্য ব্যাকুল মাগো, তুমি যেখানে থাকো তরাই এসো মা, তুমি তরাই এসো। মাকে মা বলে ডাক, মাকে মা বলে ডাক, মাকে মা বলে ডাক, মাকে মা মোরে ডাক, মাকে মা বলে ডাক, মাকে মা বলে ডাক, মাকে মা বলে ডাক, মাকে মা বলে ডাক, মা যে মোদের ব্রহ্মময়ী, সংসারে মায়ের নাই তুলনা। সংসারে মায়ের নাই তুলনা, মায়ের নামে শুকনো গাঙে ভাসিয়ে দে আসর না, মায়ের নামে ভাসিয়ে দে আসর না, মাকে মা বলে ডাক, মাকে মা বলে ডাক, মাকে মা বলে ডাক, মাকে মা এই বুঝিমা রাখছে মা তুমি কোথায় মা, তুমি কোথায়? আজ রক্ত জবার মালা চড়া আজকে দিল গলে, রক্ত ঝরালো মা, চড়া তোমায় লালাটি মা গো, রক্ত জবার মালা দিল গলে, এই কি ছিল মা গো তোমায় লালাটি মা গো, রক্ত জবার মালা না গলে, রক্ত ঝরালো মা তোমার লালাটি, তুমি তো গিয়েছিলি মা পূজার করি, তুমি তো গিয়েছিলে মা গো পূজারি করে, তুমি তো গিয়েছিলি মা পূজার করি, কেন ফিরিয়ে এলে মা গো অশ্রু ঝরায়ে মা গো, রক্ত জবার মালা দিল না গলে, রক্ত ঝরালো মা, আজ তোমার লালাটে কোথায় গেল তোমার হস্য উজ্জ্বল মুখ, সর্বাঙ্গে কেন রক্তের আলপনা মা? ওই রক্তা ওই মৎস্য অধিপতি রাজা বিরাট করেছে এমন দশা, এনেছে সর্বাঙ্গ নির্মম কষার বারবার
অপরাধ। সে কি মা সামান্য মলমূত্র থেকে এত বড় অহংকার আমার সন্তান দেবার যেমন এই বিরান্ন করে দেখবে কেমন দাদা শক্তি আছে তার সন্তান ভুল করলেও মাকে ভুল করতে পারে। মাতা কখনো নয়। বড় পরিশ্রান্ত আমাকে তোরা ভাবা অসময় কেন আসন চলমল করে উঠলো কেন? কি আমায় মা বলে ডাকলো? তুই কি আমাকে মা বলে ডাকলি? যারা দাদা বলো বোন মা বিরাটনগরে গিয়েছিল, বিরাট প্রহর করেছি, ওই জন্য মায়ের মনে দুশ্চিন্তা হচ্ছে। হ্যাঁ রে বোন তুই ঠিকই বলেছিস। না মানে কেউ তোমাকে মা বলে ডাকেনি, তুমি বিশ্রাম করবে কক্ষে চলে মা। ওই কাল পেতে শোন যারা ভক্তের করুণা আমি কি ডাকছি জানিস না? কি ডাকছি মা? ওই গন্ধবীরের পুত্র হ্যাঁ বণিক দেবদাস। কিসের জন্য দেবদাস তোমাকে ডাকছি মা? ওরে রক্তা কি হয়েছে? ওরে জরা বলো মা। তোরা শেখর কাহিনী জানিস না রক্তা? বলো না। একদিন বণিক দেবদাস চলেছিল বাণিজ্যের পথে। মায়া সৃষ্টি করে বলেছিলাম ওরে দেবদাস একবার পার করে দে। ওই দিবাবনে কি করেছিল জানিস? কি করেছিল মা? করেছিল অহংকারে আত্মীভূত হয়ে তারপরে ওই সাগরে জলে আমাকে নিক্ষেপ। ওই জন্য দেবদাসের এই হাল। ঠিক হয়েছে মা, ঠিক হয়েছে। তোমাকে দিয়ে অবহেলা করেছি তার জন্য হতে না। সন্তান ভুল করলে মাকে ভুল করতে পারি যারা মা। তাই বলছি একটি বাচ্চা একটিবার কি আমার শীতল কলস দিয়া দেবদাসের কাছে। দেবদাস আমার পরম ভক্ত, ও যে গন্ধমের পুত্র, ওর হাতে আমি পূজা চাই জড়া। বেশ মা বেশ, আমি বুঝেছি মা, আমি বুঝেছি। তুমি দেবদাসের হাতে লইতে চাও প্রথম পূজা। বেশ মা, আমি এই মুহূর্তে চললাম সেই বিরাটনগরে দেবদাসের কাছে। ওরে বোন রক্তা, আমি মায়ের কাছে থাকলাম। বেশ বোন বেশ, তুই আর বিলম্ব করিস না, তুই মাকে নিয়ে যা বিশ্রামে। রক্তা মা চলো বিশ্রাম করবো কক্ষে চলো। তাই চলো। সবাই মিলে ঢিলব। আমাকে তোমরা বেরো না, আমি যে পাগল নই গো, আমাকে তোমরা বেরো না, আমি পাগল না, আমাকে সবই কিছু ছিল। তুই আমার পিতাকে বাণিজ্য করতে নিয়ে গেছিলিস, আমার পিতাকে আমি তোমার পিতাকে বিরোধী দিব। আমার
স্বামীকে তুই ফিরিয়ে দে। আমি কোথায় পাবো, আমি কোথায় পাবো তোমাদের স্বামীকে, কোথায় পাবো তোমাদের সন্তানকে? আমি যে সবকিছু হারিয়ে ফেলে আজ হয়ে গেছি পথের ভিখারি। আমি আমি যা ধরে যাই দুটো অন্যের জন্য, কেউ আমাকে খেতে দেয় না। ক্ষুধায় আমার ছোটটা চলে যায়, যার বাড়ি যাই দুটো অন্যের জন্য, সে যে আমাকে দূর দূর করে লাথি মেরে তাড়িয়ে দেয়। ওগো দয়াময়, আর কত দুঃখ দেবে তুমি দয়াময়? কিভাবে করেছিলাম তাই এত দুঃখ, এত কষ্ট। পিপাসা এই বাড়ি অব্দি দেয় না আমাকে কেউ, যার বাড়ি যায় দূর দূর করে দাঁড়িয়ে দেয়। ওগো নারায়ণ মূর্তি, তুমি বলতে পারো নারায়ণ মূর্তি, এতদিন তোমাকে পূজা করে আমি কি পেয়েছি? লাঞ্ছনা গঞ্জনা ছাড়া তো আমি কিছু পাইনি। ও নারায়ণ মূর্তি, একটি বারে বলে দাও, কোথায় গেলে, কোথায় গেলে আমি সবই কিছু ফিরে পাবো? একটি বারে বলে দাও না। কে এই প্রথম যে মা আমার চিৎকার করছো? কে তুমি? কে আমাকে ডাকছো? আমাকে দেখো না, আমি যে পথের ভিখারি হয়ে সব যে আমি হারিয়ে ফেলেছি। আমি পারবো না তোমার পিতাকে ফিরিয়ে দিতে, পারবো না তোমার সন্তানকে ফিরিয়ে দিতে, আমি পারবো না। একটিবার তুমি পিছনে ফিরে দেখো, তোমার ডাকে শুনি আজ মায়ের কাজ হতে এনেছে মায়ের শীতল হিমঘর। কে তুমি? আমি যে তোমাকে চিনতে পারলাম না গো। আমি হলাম মায়ের সন্তান, নাম জরাসুর। জরাসুর, তুমি এনেছো ওই হেমঘর, এসেছো আমার কাছে। তুমি যে কোনো মায়ের কথা বলছো, আমি যে বুঝতে পারছি না। একটি বার তোমার মায়ের নাম বলবে, একটি বার বলো না তোমার মায়ের। নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। বলো বলো। তুমি একদিন ঘৃণা ভরে যে বৃদ্ধা মহিলাকে পদাঘাত করে ফেলে দিয়েছিলে, হ্যাঁ মনে পড়েছে, সেই হলো আমার মা দেবী শীতলা। আমি যে বুঝতে পেরেছি, বাণিজ্য করতে গিয়ে আমার ডিঙ্গার উপরে একই বৃদ্ধ মহিলা উঠেছিল, তাকে যে আমি দৌড়ে করে লাথি মেরে গঞ্জনা কত কটু কথা বলে তাকে আমি পদাকে হাত করে লাভিয়ে দিয়েছি। আর যাওয়ার সময় ওই মিঠানি আমাকে বলেছিল, ওরে দেবদাস, তুই সবকিছু হারিয়ে ফেলবি, তুই যা, তোর শব্দ ডিঙ্গার সব তুই হারিয়ে ফেলে হয়ে যাবি পথের ভিখারি। তাই তো তোমার কান্না শুনে মায়ের আসন চলে গেছে দাদা, তাই তো মায়ের আদেশে আসিয়াছি তব নিকটে দিতে মায়ের এই প্রদত্ত হেমঘট। দাদা, এই হেমঘটে করিলে পূজা দাদা গো, তোমার সকল মনোবাসনা হইবে পুরো। ওগো দাদা, তাহলে দাও না দাদা ওই হেমঘট, ওই হেমঘটে পূজা করিলে যদি আমি সবকিছু ফিরে পাই, তাহলে দাও দাও দাদা, দাও ওই হেমঘট নিয়ে আমার হৃদয় দিয়ে। ধরো দেবদাস, না না দেবদাস না, মায়ের এই প্রদত্ত হেমঘট না হওয়ার আগে তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে। জীবনে যত ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তি আসুক না কেন, কোনদিন মায়ের ঘটার অবাধ্যতা তুমি করবে না। ওগো দাদা, আমি সত্য অঙ্গীকারই করলাম, আমার জীবনে যত বাধা বিপদ যতই ঝড় আসুক না কেন, মায়ের ওই হেমঘট কোনোদিন আমি দুচ্ছাই করবো না। ওগো দাদা, বলতে পারো আমি যে কোনো মন্ত্র জানি না, কেমন ভাবে ওই হেমঘট পূজা করতে হয় দাদা? দাদা গো, আমি শিখিয়ে দেবো মায়ের সেই জাগরণী মন্ত্র। তুমি এই ঘট একটি নির্দিষ্ট স্থানে স্থাপন করে দাদা এক ধ্যানে এক মনে মাকে করবে আরাধনা। বলো না নিশ্চয়ই তুমি মায়ের দেখা পাবে রে দাদা গো, বলো না যদি মায়ের দেখা পাই, সেই মায়ের দেখা যদি আমি পাই, তাহলে একটিবার বলো না মায়ের কেমন ভাবে মায়ের মন্ত্র গুণগানই করতে হয় দাদা? বেশ দেবদাস বেশ, আমি শিখিয়ে দেবো মায়ের সেই জাগরণী মন্ত্র। তুমি আমারই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো কেমন। বলো দাদা। নমো শীতলত্তম জগত মাতা, ওম শীতলত্তম জগৎ মাতা, নমো শীতলত্তম জগত পীতম, শীতলত্তম জগৎ পীতম, নমো শীতলত্তম জগৎ
দূর থেকে আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন তোমার এই হেমঘটি নিয়ে পূজা করে যেন আমি সবকিছু ফিরে পেতে পাই। আর তুমি আমাকে ক্ষমা করে দিও মা। ধরো দেবদাস। আজ দে মা দে চরণে দে মা, ও মা পুজিব এখন, আজ তোমার চরণ দেবা, আজ পুজিব এখন। দে মা দে চরণে দে মা পুজিব এখন, দে মা দে চরণ দেবা, পুজিব এখন। ও মা হাম বসন্ত জড়ে যদি না হবে তখন, হাম বসন্ত জড়ে যদি না হবে তখন, হাম বসন্ত জড়ে যদি না হবে তখন, দে মা দে চরণ দেবা, পুজিব এখন। দে মা দে চরণ দেবা, পুজিব এখন। মাধব দেবদাস বলে কত চরণে পৌঁছিলে পুত্র কন্যা থাকে মাগো তোমার আশিসে। মাধব দেবদাস বলে মায়ের পদ দুঃখলে, ভক্তি জবা দেব মায়ের নয়নের জলে। মাধব দেবদাস বলে কত রাঙা চরণে ভক্তি জবা দেব মাগো চরণ তলে।